হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম তিনটি সন্ন্যাসী। বিখ্যাত লেখক লিও টলস্টয়ের একটি বিখ্যাত গল্প। একদিন এক বিশাল জাহাজ সমুদ্রের বুক চিরে রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছিল। সে জাহাজে ছিল একজন পরম শ্রদ্ধা ধর্মগুরু বা বিশপ। যাত্রীরা তার চারপাশে ভিড় করে ধর্মকথা শুনছিল। হঠাৎ বিশপ লক্ষ্য করলেন জাহাজের এক কোণে কয়েকজন যাত্রী আঙুল উঁচিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট দ্বীপের দিকে কি জানি ইশারা করছে। বিশপ কৌতূহলী হয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, ওই দ্বীপে কি আছে? ক্যাপ্টেন জানালেন, ওটা এক জনমানবহীন দ্বীপ, তবে লোকমুখে শোনা যায় ওখানে তিনজন বৃদ্ধ সন্ন্যাসী বসবাস করেন। তারা নাকি ঈশ্বরকে পাওয়ার জন্য ওখানে ধ্যান করেন। বিশপের মনে প্রবল ইচ্ছা জাগল। তিনি বললেন, আমি কি সেই সন্ন্যাসীর সাথে দেখা করতে পারি? তারা কিভাবে ঈশ্বরকে ডাকে তা আমি দেখতে চাই। বিশপের আদেশে একটি ছোট্ট নৌকায় করে তাকে সেই দ্বীপে নিয়ে যাওয়া হলো। দ্বীপে পৌঁছে তিনি দেখলেন সত্যি তিনজন বৃদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। একজন খুব লম্বা, একজনের পিঠ একটু কুঁজো, আর অন্যজন বয়সের ভার পায় অন্ধ। তাদের পরনে জরাজীর্ণ চটের পোশাক, কিন্তু চোখমুখে এক স্বর্গীয় প্রশান্তি। বিশপ তাদের আশীর্বাদ করলেন এবং নানুভাবে জিজ্ঞেস করলেন, আপনারা এই নির্জন দ্বীপে কীভাবে দিন কাটান? আপনারা ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করেন? সন্ন্যাসীরা একে অপরের দিকে তাকালেন। তারপর সবচেয়ে বৃদ্ধজন লাজুক হাসিতে বললেন, বাবা, আমরা তো অশিক্ষিত, আমরা বড় বড় প্রার্থনা জানি না। আমরা শুধু বলি, তোমরা তিনজন, আমরাও তিনজন, আমাদের উপর দয়া করো। তারা পবিত্র ত্রিতত্ত্ববাদকে উদ্দেশ্য করে একটি সহজ প্রার্থনা করতেন। বিশপ হেসে ফেললেন। তিনি ভাবলেন, আহা, এই সরল মানুষগুলো তো সঠিক নিয়ম জানে না। তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে বললেন, ওহে সন্তানেরা, এইভাবে প্রার্থনা করতে নেই। ঈশ্বরকে ডাকার জন্য একটি নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম আছে। এসো, আমি তোমাদেরকে এটা শিখিয়ে দেব। বিশপ সারাদিন সেই দ্বীপে কাটালেন। তিনি তাদের বাইবেলের দীর্ঘ এবং জটিল একটি প্রার্থনা মুখস্থ করানোর চেষ্টা করলেন। সন্ন্যাসীরা বারবার ভুলে যাচ্ছিল, তোতলাচ্ছিল। বিশপ শতবার করেও প্রতির শব্দে আওড়ালেন। অবশেষে সন্ধ্যার দিকে তারা কোনো মতো পুরো প্রার্থনাটি মুখস্থ করতে পারলেন। বিশপ মনে মনে খুব খুশি হলেন। তিনি ভাবলেন, যাক, এই অভাগা লোকদেরকে আমি আজ সঠিক পথ দেখালাম। তিনি তাদের বিদায় জানিয়ে জাহাজে ফিরে গেলেন। ধীরে ধীরে রাত গভীর হয়েছে। জাহাজটি দ্বীপ থেকে অনেক দূরে চলে এসেছে। বিশপ জাহাজের ডেকে এসে একা বসে চাঁদের আলোয় সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছিল ওই সন্ন্যাসীদের কথা। হঠাৎ তিনি দিগন্তে এক অদ্ভুত আলো দেখতে পেলেন। জাহাজটি দ্রুত যাচ্ছিল, আলোটি তত দ্রুত জাহাজের দিকে এগিয়ে আসছিল। বিশপ চোখ কষলে আবার তাকালেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সেই তিনজন বৃদ্ধ সন্ন্যাসী সমুদ্রের পানির উপর দিয়ে হেঁটে আসছেন। তারা যেন পানির উপর নয়, বরং শক্ত মাটির উপর দিয়ে দৌড়াচ্ছেন। তাদের শরীর থেকে এক অলৌকিক জ্যোতি বের হচ্ছে। জাহাজে সবাই ডেকে জড়ো হলো। ক্যাপ্টেন ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন। সন্ন্যাসীরা জাহাজের পাশে এসে দাঁড়িয়ে বিশপকে উদ্দেশ্য করে বললেন, হে ধর্মগুরু, আমরা আপনার শেখানো সেই বড় প্রার্থনাটি ভুলে গেছি। দয়া করে আমাদের সেটি আরেকবার শিখিয়ে দিন। বিশপ স্তব্ধ হয়ে গেলেন। তিনি হাঁটু গেড়েও সেই সন্ন্যাসীদের সামনে বসে পড়লেন। তার চোখ দুটো থেকে জল ঝরছে।
তিনি কাঁপানো কণ্ঠে বললেন, হে মহাত্ম সন্ন্যাসীরা, আপনারা যে প্রার্থনা করেন ঈশ্বর সেটি শুনে। আমার শেখানো জাঁকজমকপূর্ণ প্রার্থনা কোনো প্রয়োজন নেই। আপনারা আমার চেয়ে অনেক বড় ভক্ত, আমাকে বরং আপনারা আশীর্বাদ করুন। সন্ন্যাসীরা শান্তভাবে ঘুরে দাঁড়ালেন এবং আবার পানির উপর দিয়ে হেঁটে নিজেদের নির্জন দ্বীপের দিকে চলে গেলেন। বিশপ বুঝলেন ঈশ্বর শাস্ত্রের কঠিন শব্দ দেখেন না, তিনি দেখেন ভক্তের সরল হৃদয়ের বিশ্বাস। হ্যালো বন্ধুরা, আমাদের জীবনেও আমরা অনেক সময় অনেক নিয়মকানুন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ভুলে যাই আসল ভক্তি। টলস্টয়ের এই গল্পটি কি আপনার হৃদয় ছুঁয়ে গেছে? কমেন্টসের মাধ্যমে নিচে জানান। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.